একদা ওমর সানি ফোন করেছিল হাসান জাহাঙ্গীরকে, তারপর বলেছিল, আমার চিনস, আমার লোড নিতে পারবি? জবাবে আপনি কি বলেছিলেন? আপনি যে ওজন, আপনার লোড আমি কেমনে নিব? হ্যালো গাছের মানুষজন, চলিতেছে সার্কাস। উনি সার্কাস যাত্রাতে ডান্স করেন। আমি ওমর সানি সার্কাসে নাচার কথা বলতেছি না, কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে সার্কাসের কথা বলতেছি। হোয়াই? পহেলা মে 2026 সেন্সর সার্টিফিকেট পায় কন্ট্রাক্ট ম্যারেজ। এরপরেই লেগে যায় গ্যাঞ্জাম। কন্টেন্টে দুই নায়িকা মৌসুমী আর জেবা জান্নাত দুইজনই দাবি করেন, আমি কোনো মুভি করিনি এবং কোনো মুভির সাইনিংও করিনি। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। তার মানে নাটকের নাম করে শুট করে সিনেমা বলে চালিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিনেমা? আমার বলেন, সিনেমা বলতে কি বোঝায়? এটার আলোচনা বিরাট, কিন্তু আপনি এই কন্টেন্টের শুট নিয়ে হাজারখানেক ভিডিও আপলোড করেছিলেন। সেখানে একবার লিখেছিলেন ওয়েব সিরিজ কন্টাক্ট বিয়ে এর শুটিং করলাম, নট সিনেমা। আরেকবার লিখেছিলেন ওয়েব ফিল্ম কন্টাক্ট বিয়ে কামিং সুন। যখন ওয়েব সিরিজ ছিল তখন ছিল কন্টাক্ট বিয়ে, যখন ওয়েব ফিল্ম হয়েছে তখন হয়েছে কন্টাক্ট বিয়ে, ফাইনালি যখন সিনেমা হয়েছে তখন হয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ। এই বহুরূপী কন্টেন্ট নিয়েই আজকের ভিডিও। তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে আজাইরা ভিডিও শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন, কে এই হাসান জাহাঙ্গীর? আমি হাসান জাহাঙ্গীর, বর্ন অফ ঢাকা, নট ভিলেজ। মনে রাখেন, উনি গ্রাম থেকে আসে নাই, গ্রাম থেকে উঠে আসি নাই। বর্ন অফ ঢাকা, নট ভিলেজ। বর্ন অফ ঢাকার পোলা। বর্ন অফ ঢাকা। স্যার, আপনার সিভিটা একটু দিবেন। আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি হোল্ডার। আর আমি একটা কলেজের লেকচারও ছিলাম। আর আমি সাংবাদিকতা করেছি। আর আমি একটা বড় চ্যানেলে সিইও হিসেবে ছিলাম 7 বছর। আর আমার লেখা উপন্যাস 22টা বই আছে, কলকাতা বাংলাদেশ সহ। এগুলো মেধা। এমন মেধা সম্পন্ন একটা মানুষ যখন সিনেমা বানায়, স্বাভাবিকভাবেই সেটা সবকিছুই ওনার করার কথা। কন্ট্রাক্ট ম্যারেজে হয়েছেও তাই। অভিনয়ের পাশাপাশি কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এগুলো মেধা। আমি মূর্খ না। হ্যাঁ, কন্ট্রাক্ট ম্যারেজে কি আছে? 2টা ফাইট, 2টা গান, অ্যাকশন, তারপরে সংলাপ। প্রায় বছর খানেক আগে এই কন্টেন্টের ঝলক দেখা যায়, এরপর পোস্টার আসে, তারপর ট্রেলার। আজ সব নিয়ে বকবো, সমস্যা আছে? সবার বাক স্বাধীনতা আছে। তাহলে শুরু করা যাক। প্রথমেই ঝলক। দিকে আমাকে বিয়ে করবে? প্রথম কবিতায় পড়েছিলাম তোর নামের শুরুটা। হোয়াট আ হুক। শুরুতেই মৌসুমী বলতেছে, দিকে আমাকে বিয়ে করবে? ভাইজান জবাব দিচ্ছে না, বিব্রত হওয়ার ভং করতেছে। শেষের পাতায় এসে দেখি পজ। ক্যামেরার ফোকাস পিছনের বিল্ডিং এ। প্রিয় দর্শনী, মৌসুমী একজন লাপু ঝান্নাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। ইন্টারেস্টিং কোল্ড ওপেন। তারপর ফ্ল্যাশব্যাক শুরু। শুনুন, তুই পুরোটা। প্রথম কবিতায় পড়েছিলাম, টার্নটা দেখছেন। প্রথম কবিতায় পড়েছিলাম থ্যাংক ইউ। নামে শুরুটা। 10 সেকেন্ডের আরেকটা সিন। মৌসুমী বলে, শুনুন, ভাইজান রোবটের মতো ঘুরে। থ্যাংক ইউ। নামে শুরুটা। এরপর দুইজন মিলে শপিং করে। ভাইজান আবার ড্রেস টাইট কিনা চেক করে। হ্যাঁ, লুক লাইক গোল্ড। কি? লুক লাইক গোল্ড। এটা তোমার পছন্দ হয়েছে? ইটস ওকে, আবার ড্রেস পছন্দ হয়েছে তো। ইটস ওকে। ম্যাম, প্লিজ কাম। দিস ড্রেস ইজ ওকে। হাউ মাচ প্রাইস? এই যেন সিনেমা না, ম্যাম, প্লিজ কাম। ভাইজানের রিয়েল লাইফ শপিং সিন। দিস ড্রেস ইজ ওকে। হাউ মাচ প্রাইস? এরপর ভাইজান নিজের ক্রেডিট কার্ড শো অফ করেন। নাম কি জাহাঙ্গীর না? শপিং করে মৌসুমী আপু অনেক খুশি। জাহাঙ্গীর ভাইয়ের ফ্যান। বলেন কি? হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডেতে 50% অফে মৌসুমীকে শপিং করে দিয়ে ফ্যানের সাথে দেখা। দিন তো জাহাঙ্গীর ভাইয়েরই। এরপর আপু গাড়িতে উঠেন, ভাইজান উঠেন, গাড়ি চলে যায়, আপা গল্প শুরু করেন, আর রাত হয়ে যায়। কাট টু, তারা বিরিয়ানি হাউসে। ভাইজান বেড়ে দেন, আপা খান। প্লাস্টিকের চামচ দিয়ে জাহাঙ্গীর সমানে মারে। হয়তো ওনার হজম শক্তি ভালো, কিন্তু এইসব বাইরের খাবার অনেকের আবার হজম হয় না, গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভোগে। তাদের জন্য পারফেক্ট সলিউশন
কারকুমা বায়োকমফোর্ট, যা একটি বিশেষ প্রোবায়োটিক ফুড। গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, হজমের জন্য খুবই কার্যকরী খাবার। এটি প্রোবায়োটিক FDA কর্তৃক GRAS সার্টিফাইড। যেখানে অন্যান্য প্রোবায়োটিক ফ্রিজে সংরক্ষণ করতে হয়, সেখানে কারকুমা বায়োকমফোর্ট 40°C পর্যন্ত কার্যকর থাকে। ঈদে বাড়িতে যান কিংবা যেখানে খুশি ঘুরতে যান, কারকুমা বায়োকমফোর্ট আপনাকে কমফোর্ট দিতে পাশে থাকবে। এর ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আর এই কোডে থাকছে বিশেষ ডিসকাউন্ট, খাওনে ফ্রি। জাহাঙ্গীর সাহেব বিরিয়ানি খাওয়ার ফাঁকে আবার জোক শুনান, আপা খ্যাট করে হাসেন, ফ্ল্যাশব্যাক শেষ। যেখানে শেষ হয়েছিল সেখানেই ব্যাক। আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনাকে বিয়ে করব? জি। সরি, আমি আপনাকে বিয়ে করতে পারছি না। অবস্থা দেখছেন, মৌসুনা জাহাঙ্গীরকে বিয়ে করতে চাইছে, আপনি কি আমাকে বিয়ে করবেন? কিন্তু বান্দা তা রিজেক্ট করে কি পৈশাচিক আনন্দ নিচ্ছে। আমি আপনাকে বিয়ে করতে পারছি না। মানুষের নানান ড্রিম থাকে। বহুত টাকা হলে কেউ ড্রিম কার কিনতে চায়, কেউ বিশাল বাড়ি বানাতে চায়, কেউ দুনিয়ার সব দেশ ঘুরতে চায়, কেউ মহাকাশে যেতে চায়। এদিকে জাহাঙ্গীর ভাইয়ের ড্রিম ছিল দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা মৌসুমীকে তার সিনেমায় নিবে, তারপর তার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করবে। আমি আপনাকে বিয়ে করতে পারছি না। ভাইজান কি ভাবটা নিচে দেখছেন? নেওয়াটা কি অন্যায়? না না, আপনি সঠিক। মৌসুমী আপুর জন্য আফসোস লাগে। শুটিং এর কথা বলে ওনাকে বসিয়ে মানুষ সস্তা টিকটক বানাচ্ছে। এবার পোস্টার, বাংলাদেশ এবং আমেরিকাতে চিত্রায়িত তরুণ প্রজন্ম ও প্রবাসীদের পারিবারিক গল্পের ছবি। বাংলাদেশের ইতিহাসে আমি বলবো 100% হালাল একটা গল্প, হালাল গল্প। হালাল গল্প। আর প্রথম পোস্টারটাই ছিল মাথা কাটা। ডাম্মু সিনেমার পোস্টারে এনটিআর এর মাথা কেটে জাহাঙ্গীরকে বসিয়ে আছে এডিটার। ওয়াও, আর পোস্টারে মাথা কতগুলা দেখছেন? 27টা। আমি অবাক। দ্বিতীয় পোস্টার, ভাইজান হাঁটার ভঙ্গে মৌসুমী সঙ্গে, মাথা কেটে লাগাইছে। তার চেয়ে বিদঘুটে কাণ্ড, হাতটা কেমনে ঢুকাইছে দেখছেন এডিটার। ওয়াও, পোস্টারের অন্য পাশে জেবা জান্নাত হাতে একটা ক্রিস্টিয়ান ডিওরের লাগেজ ধরাই দিছে। এমন উদ্ভট পোস্টার আসতেই থাকে। এখনকার পোস্টারগুলো দেখেন, দেখছি সেম শিট, ট্রেইলারও সেম। ওকে ট্রেলারে যাই। স্বপ্নের দেশ আমেরিকা। স্বপ্নের দেশ আমেরিকা বুঝলাম, কিন্তু কার স্টক ফুটেজ মেরে দিয়েছেন? এদিকে নিচের লেখাটা উঠার আগেই গায়েব। উন্নত জীবন যাপনের জন্য নিজের দেশের মায়া ত্যাগ করে অনেকেই পাড়ি জমায় কথা সত্য। সেই দেশে আদৌ কি সবার স্বপ্ন পূরণ হয়? কঠিন প্রশ্ন। দেশে চলে আসছে, সামনে জেবা, কিন্তু পিছনে এরা কারা? মার্শমেলোর র‍্যাপ ভার্সন, ফেস টু ফেস। এই যে দৃশ্যটা দেখছেন, এটা নায়িকার মেজাজ গরম ড্রামা সিরিয়ালের। জাহাঙ্গীর ভাই এখানে ডিরেক্টর থাকেন। গো, উনি সিরিয়ালের ভিতর ঈদের নাটক বানান। ঈদের নাটক, ঈদের নাটক তো একটা ফাইটও রাখছি। আনসাডেনলি দেখা যাবে যে একটা পিছন থেকে হিট করছে, পড়ে গেছে, এটা টায়ারের শট। এইসব দৃশ্য শুট করে সিরিয়ালে ব্যবহার না করে এই কন্ট্রাক্ট ম্যারেজে ঢুকিয়ে দিয়েছে। এগুলা মেধা। আসলেই নায়িকা মাথা তুললো, দেশি থ্যানোস আসলো। অরিজিনাল থ্যানোসের মতো উনি সম্ভবত স্টোন কালেক্ট করছেন। এদিকে বেলচা হাতে নায়ক, চাইনিজ কুড়াল হাতে ভিলেন। বান্দার লুকটা দেখেন, আমি শিওর এই চশমা আর চেইন গ্রামের মেলা থেকে বান্দা 50 টাকা দিয়ে কিনেছে। কে কোথায় আছেন? বাঁচান, বাঁচান। আরে ডন ভাই, আপনি এখনো মেয়েদের পিছনে দৌড়ান। সেকেন্ড হিরো একটু পর পর ব্যাকগ্রাউন্ডে কি বলে? এগুলো কি হইতেছে? সমানে খালি লাফাইতেছে, দৌড়াইতেছে। আমার বন্ধু বদরুল্লাহ অত শক্তি কোহানো হইলো। কি কইলো? কিছু বুঝলাম না। বলো ডেলি একটা করে ডিম খা। আমি ডেলে ডিম খাই, সাইড দে। আরেকটা ডিম খা। সেদিন এক খুঁড়ি কুত্তারে লাত্তি মারবার নিজের ঠ্যাং লুলো হয়ে গেছে। ভাই আস্তে, আপনার চোখের ডিম বের হয়ে আসবে। কুত্তার মধ্যে আবার পয়েন্টনি মানে? গুলশান বলেন যেটা কুত্তা সাইডের কি ফইনি কোন যাবো? এই ট্রেলারে সাউন্ড ডিজাইন যে করছে, ভাইরে দেখার আমার খুব শখ। হোয়াই? জঘন্য সাউন্ড ডিজাইন করেছে, প্রতিটা ডায়লগে ছুরি চালায় দিছে। এটা তো কুত্তাও কোন জানা, কুকুর কোন লাগে। আর যদি অস্তি বস্তির মধ্যে তো হেড হয়েছে ফইনি কুত্তা। কাঠের তলোয়ারে 5 নম্বর রং লাগিয়ে ভাইজান সোয়াগ দেখাচ্ছেন। ওয়াও, ওয়াও। এই বান্দা আবার আসতেছে, এর আগে তো কয়েকবার আসছে। 1 মিনিট ধরে জাস্ট একটা সিন বিভিন্ন ভাবে কেটে দেখালো।
জবা আর জোবাইরের সংসার কেমন চলছে? ভালো না রে বাবা, কাজী হায়াত, ইয়েস, শুধু ওনারই কমতি ছিল। সব ঠিকঠাক? ভালো না রে বাবা, সারাদিন তোর কথা মনে পড়ে। জাদ্রেল পারফরমেন্স করেছে। আজকে তোমার কারণে আমার মেয়ে আমেরিকা চলে গেছে, কাউকে কিছু না বলে। ড্রামা সিরিয়ালে আবার যাই। নায়িকারে কি ড্রেস লাগবে? নাকি পিঙ্ক ড্রেস পরবে, একটা শাড়ি পরবে। এখানে খেয়াল করে দেখেন, জেবা জান্নাত পিঙ্ক কালারের শাড়ি পরে আছে। সিরিয়ালের স্বপ্ন দৃশ্যের জন্য সম্ভবত এই গানটা শুট করেছে, কিন্তু 7 পর্বের ড্রামায় তা নেই, ঢুকে গেছে সিনেমায়। তোর গল্পটাকে সাজিয়ে দিলাম হাজারো রঙের ছন্দে ভাইজানের খুশিটা দেখেন। ছন্দে। আমেরিকা এলে দয়া মায়া সব কিছুকে বিসর্জন দিয়ে কাজ আর সময়কে আপন করে নিতে হয়, বুঝলি? বুঝলাম, আবার আমেরিকায় ব্যাক। বুঝলি? পিছনে নিউ ইয়র্ক সিটি, অনেকেই না চিনতে পারেন, তাই ভাইজান NYC লেখা বিনি পড়েছেন। এই সেই মোমেন্ট যেখানে বান্দা মৌসুমীকে রিজেক্ট করবে। আমার নাম কমল পাটেকার। নানা পাটেকার আপনার কি লাগে? ওয়েট এন্ড সি, দেখ আমি কি করি। যে হুমকি দিল উনি মনে হয় লিড ভিলেন। আমার প্রেমিকারে ফান্দে ফালায়া বিয়া কইরা আবার দুলাভাই সাচ্ছস, ওর তলপেট বরাবর মার। কিন্তু এনারা মারতে পারেনি, উল্টো মাইর খেয়েছে। সাহসী হিরো আলম সিনেমার ভিলেনদের যদি এই দায়িত্ব দিতেন, আপনার কাজ হয়ে যেত। ওর তলপেট বরাবর মার। এক অ্যাঙ্গেলের শট সিরিয়ালে, আরেক অ্যাঙ্গেলের শট সিনেমায়। বদ্রু, আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন দেখে ভুলটা করছেন, এগুলো এখন সিনেমায় লাগাই দিছে। তোরই আকাশে উড়তে চাই। এরপরের দৃশ্যগুলো আমরা ঝলকেই দেখেছি। মৌসুমীর সাথে কেনাকাটা, রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়া, তারপর সিভিল কোর্টে বিবাহ করেছে, শেভরোলেতে হালকা হানিমুন সেরেছে। আপনি কি আমাকে বিয়ে করবেন? টাইটেল কার্ড। আমি তোমার স্বামী, এই কথাটা তুমি ভুলে যেও না। আজ থেকে তোমার বাড়ি মানে আমার বাড়ি, আমার বাড়ি মানে তোমার বাড়ি, বাহ, কি ডায়লগ! তোমার বাড়ি মানে আমার বাড়ি, আমার বাড়ি মানে তোমার বাড়ি। ভাই তুই আবার আসছিস? এটাকে বলে জাদ্রেল অ্যাক্টিং। ব্যাকগ্রাউন্ড স্কোর কল্পনা করে অভিনয় করা। জাদ্রেল পারফরমেন্স করেছে। অল সোলজার পজিশন, আবে পিছনে দেখেন, ওরা আগে থেকে পজিশন নিয়ে আছে। অল সোলজার পজিশন। ওই ডান্ডার বল, তুই কেটা? শিল্পপতি হালিমকে খুন করেছে কে? আমি বলতে পারবো না। আমি বদ্রুল, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে বদ্রুল একটাই। ঠিক আছে, ওয়েট করব। আগে বলেন, আপনি এভাবে ডায়লগ দিচ্ছেন কেন? কোমরে ব্যথা নাকি চাপ দিছে? নিউ ইয়র্ক সিটিতে বদ্রুল একটাই। স্যার, পুলিশ আসছে। পুলিশের সাথে এই বান্দাও এসেছে। নায়ক ভাই, আমার পক্ষ থেকে এই বান্দার একটু পিটান্ত। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। বর্ন অফ ঢাকার রজনীকান্ত। ট্রেলারের শেষে র্যান্ডম কিছু মারামারি রেখেছে। শেষে 1:4 কার্ড। মানে ভাই বলবে। আমি তো মেকার, আমি ডিরেক্টর, আমি প্রডিউসার, আমি অ্যাক্টর, আমি তো 1:4, আপনাদের বুঝতে হবে। এই ছিল 1:4 মেকারের সিনেমার ট্রেলার। 3 মিনিট 42 সেকেন্ডের এই ট্রেলারটা। জাস্ট কয়েকটা সিনের র্যান্ডম কাট। সত্যি বলতে ভাই, গত 1 দশকে যত নিম্নমানের সিনেমার ট্রেলার বের হয়েছে, এটা সেগুলোর থেকেও নিম্নমানের। তবে অবাক করার বিষয় কি জানেন? জাহাঙ্গীর নাকি ইচ্ছে করেই এমন ট্রেলার বানিয়েছে, কেননা উনি চেয়েছিলেন যে আমাকে নিয়ে নেগেটিভ প্রচার হোক, মানুষ রোস্ট করুক। হোপফুলি আপনার আশা পূরণ হয়েছে। হ্যাঁ, পহেলা মে সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে, তার কিছুদিন পর সেন্সর বাতিল হয়েছে। আবার 22শে মে আমার জন্মদিনের দিন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা হলে মুক্তি পেয়েছে। মামলা ডিসমিস। তো মামলা ঢিসমিস পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনার বিবিকে শপিং করে দিন, তা না হলে I will talk to you any time, any place.
খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। আমি হাসান জাহাঙ্গীর, বর্ন অফ ঢাকা, নট ভিলেজ। আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি হোল্ডার। আর আমি একটা কলেজের লেকচারও ছিলাম। আর আমি সাংবাদিকতা করেছি। আর আমি একটা বড় চ্যানেলে সিইও হিসেবে ছিলাম 7 বছর। আর আমার লেখা উপন্যাস 22টা বই আছে কলকাতা বাংলাদেশ সহ। এগুলো মেধা।